অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজকে ছিল দোকানের পুজো। মা আর ছোটো মাসি এখানে সকাল সকাল চলে এসেছিল পুজোর সব জোগাড় করার জন্য। আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল, এতটা ঠান্ডা লেগেছিল, গলাটা এখনও বসার ভয়েস দেওয়ার সময়ও জানি না বুঝতে পারছো কিনা সবাই। আর হাবি এখানে ঠাকুরের সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এত সুন্দর লাগছিল। এখানে মাও চলে এসেছিল আর টোটন বাবা সবাই চলে এসেছিল এক এক করে। তো আমরা ওয়েট করছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। এখানে সব গুছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, মা আর মাসি মিলেই সব কাজটা করেছে। প্রায় 11:30টার সময় পুজো শুরু হয়ে যায়। ঠাকুরমশাই এসে বাকি সব কিছু জোগাড় করে নিয়েছিলেন। এদিকে অঞ্জলি কমপ্লিট হওয়ার পরে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা দোকানের জন্য আমি অনেক কষ্টে এদিক ওদিক ঘুরে আমি এনেছিলাম, সেটা হচ্ছে আমার গনু। তো গনুর আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, অনেক দিন ধরে ওকে আমি অপেক্ষা করে রেখেছিলাম দিনটার জন্য। তো মা গনুর জন্য একটা সোনার টিপ এনেছিল, সেটাকেই ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছিলেন। গনুর পিছনে অনেক বড় গল্প আছে, সেটা হয়তো কিছুটা শুনেছো বা আরও অনেকটা বাকি, সেটা পরে কোনো ভিডিওতে বলবো। প্রত্যেকটা মানুষ গনুকে প্রথমবার আজকের দিনে দেখেছিল, কারণ আমি কাউকে আগে দেখাইনি। ঠাকুরমশাই নিজে এত ভালো লেগেছিল গনুকে। সব কিছু কমপ্লিট করে এদিকে পুজোও কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ আমরা সব কিছু বাটিতে ভাগ করে নিচ্ছিলাম, কারণ অনেক মানুষ ছিল দোকানে, অনেক কাস্টমার ছিল, বাজারের অনেক চেনা জানা ছিল যাদেরকে এটা দেব। তো সারাটা দিন খুব ভালো কেটেছিল সবার আশীর্বাদে। সবাই আশীর্বাদ করো যেন নতুন জীবন, নতুন দোকান খুব সুন্দর করে শুরু করতে পারি। আর তোমরা সবাই ভালো থেকো। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।